দর্শক দেখানোর চেষ্টা করছিলাম আমরা এই মুহূর্তে রয়েছি যে বাংলা মোটর রয়েছে, সেই বাংলা মোটরে অবস্থান করছি এবং আজকে কিন্তু জানেন যে যেই একটি ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশে, যে গাজায় হত্যাকাণ্ড চালাচ্ছে সেটির যেই প্রতিবাদ এবং নিন্দা সেটির দাবিতে কিন্তু আজকে একটি বিশাল লং মার্চের আয়োজন করা হয়েছে এবং সেই লং মার্চে কিন্তু বিকাল 3টা নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই লং মার্চে যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য আসেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে একদল সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিকে আমরা কিন্তু দেখতে পেয়েছি। সেই ধর্মপ্রাণ মুসল্লি যারা এখানে এসছেন ঠিক জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা সেই যে বাংলা মোটর রয়েছে সেই বাংলা মোটরে কিন্তু সেই যেই নামাজ অর্থাৎ জোহরের যে নামাজ রয়েছে সেই জোহরের নামাজ আদায় করার জন্য কিন্তু ইতিমধ্যে তারা দাঁড়িয়েছেন এবং সেই জোহরের নামাজ কিন্তু তারা এই মুহূর্তে সেই বাংলা মোটরের যেই রূপায়ণ টাওয়ার রয়েছে সে সামনেই কিন্তু তারা নামাজ পড়ছে। আমরা যদি অপরদিকে আরও একটি অংশ যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে হয়তো দেখছেন যে যে লং মার্চ কর্মসূচিতে কিন্তু যারা সাধারণ ধর্মপ্রাণ রয়েছে সেই লং মার্চকে সফল করার জন্য কিন্তু এই মুহূর্তে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। এই বাংলা মোটরের যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম কানায় কানায় পরিপূর্ণ রয়েছে এবং সেখানে কিন্তু সেই ধর্মপ্রাণ মুসলিম যারা রয়েছে সেই যে লং মার্চ কর্মসূচি গাজায় যে হামলা হত্যাকাণ্ড চালাচ্ছে সেটি যে প্রতিবাদ নিন্দা সেটি জানানোর জন্য কিন্তু এই মুহূর্তে সেদিকে কিন্তু হাজারো মানুষ ছুটে চলেছে। তারই ভিতরে কিন্তু আরও একটি দৃশ্য সুন্দর একটি দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, যে সেখানে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কিন্তু যারা সাধারণ ধর্মপ্রাণ মুসলিম রয়েছে তারা কিন্তু সেই নামাজ আদায় করছেন এবং সেটাকে কিন্তু তারা সেখানে কিন্তু নামাজ আদায় করে তারা যে দোয়ার যে আয়োজন করা হয়েছে তারা কিন্তু সেই দোয়া আয়োজন করবে। দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বাংলা মোটরেও কিন্তু ঠিক 2টা থেকে কিন্তু একটি বড় মিছিল যেই শাহবাগ রয়েছে সেই শাহবাগ সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু যাওয়ার কথা রয়েছে এবং এইখান থেকে কিন্তু যেই 3টায় যে মূল অনুষ্ঠান শুরু হবে সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে 2টা থেকে অর্থাৎ 1 ঘন্টা আগ থেকে কিন্তু এই রূপায়ণ যে ভবনটি রয়েছে বাংলা মোটর এইখান থেকে এবং 0 পয়েন্ট থেকে এবং এরকম মূল 5টি ফটক থেকে কিন্তু 5টি জায়গা থেকে কিন্তু বিশাল যে মিছিল রয়েছে সেই মিছিলগুলি কিন্তু তারা সেই যে লং মার্চ কর্মসূচির যে সোহরাওয়ার্দী উদ্যান যেটাকে মূল মঞ্চ যেখানে তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক সিনিয়র যে ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু সেই মিছিল সেখানে অবস্থান করবে এবং সেই মূল মঞ্চের উদ্দেশ্যে কিন্তু এই যে সারা বাংলাদেশ থেকে যারা ছুটে এসছেন সেই লং মার্চকে সফল করার জন্য কিন্তু যারা ছুটে আসছে তারা কিন্তু ঠিক এই মুহূর্তে এই বাংলা মোটরের এই রাস্তাটা ব্যবহার করে কিন্তু তারা সেই যে সোহরাওয়ার্দী উদ্যান যে রাস্তাটা যেই স্টেজটা রয়েছে সেই স্টেজের সামনে কিন্তু যাবে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দেখবেন যে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল যেই রাস্তাটি রয়েছে সেই আটার যে মূল রাস্তাটি সেটি কিন্তু একেবারে এই মুহূর্তে যানজটে পরিপূর্ণ রয়েছে, অর্থাৎ সেখানে কি বাংলা মোটরে কিন্তু গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে এই মুহূর্তে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন গাজার যে হত্যাকাণ্ড চালাচ্ছে সেটাকে প্রতিবাদ বা নিন্দা জানাচ্ছেন তারা কিন্তু এখানে অংশ নিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি, দর্শক একটু দেখবেন যে এই মুহূর্তে কিন্তু যে রাস্তাটা রয়েছে পুরো রাস্তাটি কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ রয়েছে, অর্থাৎ বিভিন্ন পরিমাণ আমরা যদি আরও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এরকম করে কিন্তু ছোট বড় বিভিন্ন মিছিল কিন্তু এই মুহূর্তে সেই গাজায় যে ফিলিস্তিনি হত্যাকাণ্ড সেটির বিরুদ্ধে যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানানোর জন্যই কিন্তু বিভিন্নভাবে দেশের দূর দূরান্ত থেকে ছোট বড় অসংখ্য মিছিল কিন্তু এসে সেই যে লং মার্চ কর্মসূচির মূল আয়োজন স্টেজ তৈরি করা হয়েছে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে কিন্তু যোগ দিচ্ছে। দর্শক নিরাপত্তার জন্য কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যানজট নিরসনের জন্য কিন্তু বাংলা মোটরে আসার পরপরই কিন্তু সেই সব গাড়িগুলোকে কিন্তু পুনরায় পিছনের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই গাড়িগুলোকে কিন্তু আবারও গন্তব্যের 1 মাস ট্রেনিং দেওয়া হবে। আমরা ফিলিস্তিনে যাইতেছি যুদ্ধ। দর্শক আমরা একটু কথা বলতে চাই, কোথা থেকে এসছেন আপনি? আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে কেন এসছেন এখানে? আমরা হচ্ছে এখানে ফিলিস্তিনের জন্য আমাদের যে মিটিং মিছিল
এখানে অ্যাটেন্ড করতে আসছি। কতজন এসছেন? জি জি, কতজন এসছেন আপনারা? আমরা এর অনেকজন, অনেক সিকিউরিটি এক্সচেঞ্জ যে আপনার গার্মেন্টস, সিকিউরিটি গার্মেন্টসে আমরা সবাই আছি এই জায়গার মধ্যে, মানে কি করবো, মানে সবই। কখন আসছেন? কত রওনা দিয়েছেন? কখন? আপনার 1200-1400 লোক, মহিলা, শুধু একটা গার্মেন্টস, এখানে আমার অনেক গার্মেন্টস নীতি, সিকিউরিটি দাঁড়ান এক মিনিট। আমাদের একটা দাবি হচ্ছে যে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা এত 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 এভাবে মরছে, এরা আমাদের মানে কলেজের মধ্যে এরা খুব দাগ লাগে। আমাদের একটা দাবি হচ্ছে আমাদের একটা মাস অন্তত ট্রেনিং দেওয়া হোক, একটা মাস ট্রেনিং দেওয়া হোক, একটা অস্ত্র দেওয়া হোক, আর কিচ্ছু লাগবে না। ইনশাআল্লাহ বাগবাগের আমরা ফিলিস্তিন গিয়ে সব কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। আমরা ইসরায়েলের সাথে যুদ্ধ ঘোষণা করলে যুদ্ধ করতে চাই, আমরা যুদ্ধের জন্য তৈরি। হ্যাঁ আপনাদের যে ইনশাআল্লাহ। কর্মস্থল সেখান থেকে ছুটি দিয়েছে কিনা? জি 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 জি, কর্মস্থল। হ্যাঁ, জি, হ্যাঁ, অবশ্যই ছুটি দেওয়া হয়েছে। আজকের যে ছুটিটা আজকের জন্য। এটা গতকালকে আমরা কভার করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই কারণে আজকে আমরা ছুটি পেয়েছি, ঠিক আছে। মালিক পক্ষ সাই দিয়েছে হ্যাঁ, আপনাদের? অবশ্যই অবশ্যই। অবশ্যই আমাদের অনেক মালিক পক্ষ আমাদের জন্য অনেক 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 সহযোগিতা করছে। অনেক। তার জন্য মানে আমরা তার জন্য তাদেরকে আমরা আবদার জানাইছি, তারা আমাদের আবদার রাখছে। আর আমরা ফিনিশিংয়ের যুদ্ধের জন্য আমরা তৈরি, আমরা সব যুগেরই তৈরি। কি গাড়িতে আসছেন? কোন গাড়ি ব্যবহার করে আসছেন? গাড়ি না, এটা হেঁটে আসছি, এটা আসছি। পায়ে হেঁটে? হ্যাঁ হ্যাঁ, এটা কখন রওনা দিচ্ছেন? জি, জি। কখন রওনা দিচ্ছেন? রওনা দিয়েছি 9টা বাজে, সকাল 9টা। আলহামদুলিল্লাহ আমরা আসছি আর অনেকক্ষণ আগে, আসছি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে আসছি। তারপরে আমরা মেট্রো দিয়ে গুলিস্তান থেকে মেট্রো দিয়ে শাহবাগ মিস্টেকে গেছিলাম ওই জায়গায়, হ্যাঁ মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমরা আবার দর্শক দেখানোর চেষ্টা করছিলাম এবং কথা বলছিলাম, কিন্তু যারা কিন্তু এই যে লং মার্চে অংশগ্রহণ করেছেন তারা, আমরা কিন্তু তাদের ভাষ্যমতে কিন্তু শুনছিলাম যে নারায়ণগঞ্জ থেকে কিন্তু যারা পোশাক শ্রমিক রয়েছে তারা কিন্তু শুক্রবারের যে ছুটির দিন সেই দিন কিন্তু তারা ডিউটি করে, অর্থাৎ আজকে যে শনিবার, এই শনিবারের যেই শুক্রবারের ছুটিটা কিন্তু আজকে কাটাচ্ছে এবং আজকে কিন্তু তারা এই লং মার্চ কর্মসূচিকে বাস্তবায়ন করতে কিন্তু তারা সেই নারায়ণগঞ্জ থেকে কিন্তু পায়ে হেঁটে কিন্তু তারা এখানে অংশগ্রহণ করছেন এবং প্রায় আনুমানিক 1400 শ্রমিকের মতন কিন্তু তারা বলছিল যে নারী পুরুষ সহ কিন্তু তারা এই যে যেই লং মার্চ কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করার জন্য এসছেন এবং তাদের যে মূল দাবি হচ্ছিল যে সরকারের পক্ষ থেকে যদি তাদেরকে যুদ্ধের যে পাঠানো হয়, যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য, সেখানে কিন্তু তারা যেতেও প্রস্তুত রয়েছে। দর্শক আরও একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি, দেখছেন প্রত্যেকটা মিনিটে কিন্তু ছোট বড় অসংখ্য যারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছে তারা কিন্তু সেই মিছিল নিয়ে কিন্তু সেই শাহবাগের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং শাহবাগের দিকে কিন্তু তারা এগোচ্ছে। দর্শক এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে লং মার্চ কর্মসূচির সর্বশেষ।